সূরা আন-নাবার মধ্যে 3টা আয়াত আছে। আল্লাহ বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। আমি আল্লাহ রাতকে আচ্ছাদন দিয়ে ঢেকে দিয়েছি, দিনের আলোটাকে কালো চাদর দিয়ে রাত বানিয়েছি, দিনটাকে বানিয়েছি তোমাদের জন্য কর্মক্ষেত্র, আর ঘুমকে বানিয়েছি তোমাদের জন্য শান্তির বাহন। এই আয়াত থেকে দুইটা বিষয় বোঝেন। আল্লাহ রাত বানাইছেন কেন? কথা বলেন। আরামের জন্য, ঘুমানোর জন্য। দিনের বেলা মানুষ কাজ করবে, পরিশ্রম করবে। সূরা জুমার মধ্যে আসছে ফাইদা কুদিয়াতিস সালাত, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনে বিচরণ করো, আবতাগু মিন ফাদলিল্লাহ, তোমার রব তোমাদের যে রুজি দিয়েছেন ওই রুজি অন্বেষণ করো। এর মানে হলো যারা চাকরি করেন সকাল হয়েছে চাকরিতে যান, যারা ব্যবসা করেন সকাল হয়েছে ব্যবসায় যান, যারা চাষাবাদ করেন সকাল হয়েছে চাষাবাদের কাজে যান। আল্লাহ বলেন সারা দিন তুমি কাজ করে তোমার চক্ষু ক্লান্ত হবে, তোমার কান ক্লান্ত হবে, তোমার হাত ক্লান্ত হবে, তোমার পা ক্লান্ত হবে। আমি তোমার রব এই ক্লান্তকে দূর করার জন্য ওয়াজআলনাল লাইলা লিবাসা, আমি আল্লাহ দিনের আলোটাকে ঢেকে দিয়ে কালো চাদর দিয়ে ঢেকে রাত বানিয়েছি। ওই রাতের বেলা একটা নিয়ামত দিয়েছি, ওই নিয়ামতটার নাম কি? জোরে বলেন। ঘুম। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওই ঘুম নামীয় নিয়ামতের মাধ্যমে সারা দিনের ক্লান্ত দূর করে আমি আল্লাহ সকালবেলা তোমাকে পরিপূর্ণ মানুষ হিসাবে জাগিয়ে দেই। দেখছেন কত নিয়ামত আল্লাহ। অনেক কোটিপতি আছে, অনেক কোটিপতি, কিন্তু তাদের ঘুমের ট্যাবলেট খাইলেও ঘুম আসে না। আর চাষাবাদ করে গরিব মানুষ, সারাদিন কাজ করে আলু সানা আর ডাল দিয়ে ভাত খায়, এমন ঘুম দেয় নাকের আওয়াজে ট্রাকের আওয়াজ ফেল। ঠিক না হুজুর? আহা, আল্লাহর বড় নেয়ামত এটা, আল্লাহর বড় নেয়ামত। এই জন্য এখন আল্লাহ রাত বানাইছেন ঘুমানোর জন্য। এরপরেও আপনারা শ মানুষ মাহফিলে বসে আছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত ছাড়া আর কিছু হতে পারে না। আর একটা হাদিসে আসছে, নবীজি বলেন মান মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ যাকে চান, যাকে ভালোবাসেন, যাকে মুনতাখাব করেন যার প্রতি, তাকে তিনি কোরআন এবং হাদিসের এলেম অর্জন করার তৌফিক দেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আমি আপনাদের সামনে বসেছি, আমার পুরো নিয়ত আমি কোরআন এবং হাদিসের বাইরে একটা কথা বলবো না। হ্যাঁ, আর এটা কেন বলবো না জানেন? এই জন্য বলবো না কারণ আল্লাহর নবী বলেছেন মান ক্বালা বিহি সাদাকা, ওর থেকে ভালো কথা, ওর থেকে জাস্টিস ইনসাফপূর্ণ কথা কেউ বলতে পারে না যে আল্লাহর কোরআন থেকে মানুষকে কথা বলে। কথা বোঝাইতে পারছি? যেই ব্যক্তি কোরআন থেকে কথা বলে, সুন্নাহ থেকে কথা বলে, ওর থেকে জাস্টিস ইনসাফপূর্ণ কথা, ভালো কথা, সত্য কথা আর পৃথিবীর কেউ বলতে পারে না। আর ওই কথার মধ্যেই আছে ওমান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। এই কথার মাধ্যমে আর এই কথার উপর ইস্তেকামত থাকলে আপনার আর আমার ঠিকানা জান্নাত। একদম সোজা সাপটা হিসাব। আমি কথা বলছি কম, ব্যাখ্যা বেশি, একটু বুঝে নেবেন। যেহেতু রাত অনেক গভীর, আজ আমার মূল আলোচনা হবে জাহান্নামে কারা যাবে, জাহান্নামের শাস্তিটা কেমন হবে। খুব মন দিয়ে শোনেন, যেহেতু আজ যুবকের মাহফিল, মা বোনেরাও আছে এই আলোচনার মধ্যে, মা বোনদের কথা এসে যাবে ইনশাআল্লাহ। শুধু তাই না, যুবক ভাইরা মাহফিলটা দিয়েছেন, ওই যুবকদের কথাও এই আলোচনার মধ্যে আসবে। কারণ জাহান্নামে যাওয়ার যেই কারণগুলা কোরআন এবং হাদিসের মধ্যে আছে, আমি এক এক করে পয়েন্ট করে করে তুলে ধরার চেষ্টা করছি ইনশাআল্লাহ। তবে একটু মনোযোগ লাগবে ভাই আমার বক্তব্য শুনতে গেলে। আমি কথা বলি ছোট ছোট, আমার ভাষা বুঝতে গেলে আমার কথা বুঝতে একটু মনোযোগ দেবেন প্লিজ। যেহেতু রাত অনেক গভীর, শরীরের মধ্যে একটা হীনমন্যতা কাজ করবে, মানুষের চোখে ঘুম আসবে, মানুষের হিউম্যান বডিটা একটু দুর্বল হয়ে পড়বে, এটাই স্বাভাবিক ব্যাপার যেহেতু রাত গভীর। এই জন্য আমি বারবার আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব যে আমার কথা বুঝতে পারছেন কি না, একটু জবাব দিবেন ইনশাআল্লাহ। ভেরি গুড। তো এই কথাটা বলার আগে আমি কয়েকটা কথা বলি। যেহেতু যুবকদের মাহফিল, তো কালেকশন নাই, একটু মন খুলে কথা বলা যাবে। আজ আমরা এখানে যারা বসে আছি আমরা সবাই মুসলিম তো ভাই না? সবাই মুসলিম। শুধু মুসলিম না,
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বটে, কিন্তু একটা বিষয় আপনারা খেয়াল করেছেন যে গোটা পৃথিবীতে মুসলিম নির্যাতিত, গোটা পৃথিবীতে মুসলিম নিপীড়িত, গোটা পৃথিবীতে মুসলিম অবহেলিত, গোটা পৃথিবীতে মুসলিম পদদলিত। ঠিক বলছি না ভুল বলছি? কারণ কি? আল্লাহ কোরআনে বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ বলছেন তোমরা হলে জাতিসমূহ শ্রেষ্ঠ, আর সেই জাতিসমূহ শ্রেষ্ঠ মানুষগুলা আজ পৃথিবীতে সর্বনিম্ন জাতিতে পরিণত হয়েছে। কারণটা কি? ঠিক তো? কারণটা কি? আল্লাহ বলছেন তোমরা জাতিসমূহের শ্রেষ্ঠ, আর অপর দিকে দেখা যায় আমরা জাতিসমূহের নিম্ন। আজ পৃথিবীতে মুসলিমের অবহেলিত হবার কারণ, মুসলিম পদদলিত হবার কারণ, মুসলিম পথস্খলন হবার কারণ অন্য কিছু নয়, একটাই, সেটা হলো ধর্মীয় শিক্ষার অভাব। ঠিক বলছি না ভুল বলছি? এটাই হলো কারণ, ধর্মীয় শিক্ষার অভাব। আমি যদি এখানে হাত তুলতে বলি, বলছি না, যদি বলি যে কোরআনুল কারীম পড়তে জানেন কতজন, একটু হাত তোলেন। হাত বেশি উঠবে না কম উঠবে? কেন কম উঠবে? আপনি মুসলিম, আপনি মুসলিম, আপনার হাত কম উঠবে কেন? আমারে বলুন একটু। আপনি তো মুসলিম, আপনার জন্য কোরআন শিক্ষা করা ফরজ, আপনি কেন হাত তুলতে পারবেন না? ইংরাজি তো ভালোই বোঝেন, বাংলা তো ভালোই বোঝেন, টাকা কামাই করতে হয় কিভাবে এটাও তো ভালো বোঝেন, তো কোরআন শিখলেন না কেন? কি জবাব আছে আপনাদের কাছে? নাই। আমি ফজিলাত, খুব ফজিলাত বলা বক্তা আমি না ভাই, আমি একটু ঘাড় উপরে মলম দেওয়া বক্তা, সহ্য করতে পারলে লাভ আছে। আমি খুব ফজিলাত টজিলাত বলে জান্নাত টান্নাতে পাঠাই দিব এমন তেমন কিছু না। তবে যেই কথাগুলো বলছি এখানে ওলামায়ে কেরাম আছেন অনেকগুলা, আশা করছি তারা আমার সঙ্গে একমত হবেন ইনশাআল্লাহ। ফজিলাতটা বাদ দিয়ে একটু ঘাড় উপরে মলম লাগান, আল্লাহ চাইলে ফায়দা হবে। আপনার মেয়েটা সব বোঝে, আপনার বিবিটা সব বোঝে, আপনার ছেলেটা সব বোঝে, আল্লাহর কোরআন বোঝে না। কারণটা কি? কারণ অন্য কিছু নয়, পরিবারের গঠনে সন্তানরা আমরা গঠিত করছি। সন্তান জন্ম নেওয়ার পরে তার হাতে তুলে দিলাম একটা মাল্টিমিডিয়া সেট, সন্তান নিয়ে কার্টুন দেখা শুরু করছে। বিবিটার কাছে কিনে দিলাম 22 ইঞ্চির এক কালার টিভি, বিবি ওই টিভির মধ্যে সিরিয়াল দেখা শুরু করছে। তো বিবি সিরিয়াল দেখবে না আপনার সন্তানটারে মানুষ করবে? আজ আমাদের পদস্খলনের কারণ কি? আজ আমরা অবহেলিত কেন? আমরা নিষ্পেষিত কেন? আমরা নিপীড়িত কেন? তার কারণ অন্য কিছু নয়, আমাদের আর আপনাদের মতো কিছু অসচেতন গার্জেনের কারণে আজ আমাদের সন্তানের কপালে এই দশা। ঠিক কিনা? জোরে বলেন। এটাই সত্য, এটাই সত্য। সত্য ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, এটাই ঠিক। যদি আমরা সচেতন বাবা মা হতে পারতাম, আজ আমাদের সন্তানদের কপালে এই দশা থাকতো না। আমরা সচেতন নয়, আমরা অসচেতন। সন্তান কোন দিকে যায় খবর নাই, সন্তান বন্ধুদের সঙ্গে বসে মদ খায় খবর নাই, সন্তান নামাজ পড়ে না খবর নাই, সারা রাত মোবাইল টিপছে বাবা মার কোনো খবর নাই। তো ওই সন্তান জাহান্নামে যাবে না, যাবে কে? প্রিয় ভাইরা, ওয়াজ সন্ধ্যা থেকে বহুত শুনছেন, সব শুনেছেন ওয়াজ। কোরআনুল কারীম শেখা, এই ওয়াজ আমি জীবনে বহুত করেছি যে ভাই আপনারা কোরআন পড়েন, ভাই আপনারা কোরআন পড়েন, ভাই কোরআন পড়লে এই লাভ দুনিয়াতে আছে, ওই লাভ পরকালে আছে, অনেক বলেছি। পরবর্তী বছরে ওখানে গিয়ে সমাধান কি? গোল্লা। হ্যাঁ, এটাই সত্য। এই বছরে বলে আসছি, আগামী বছরে গিয়েছি, গিয়ে সমাধান কি দেখছি? গোল্লা, কিচ্ছু নাই। আরো যা শিখছিল না পড়ে পড়ে সব ভুলে গেছে। আর আমাদের সমাজের সিচুয়েশন দাঁড়িয়েছে কোন জায়গায়? বাবা মরে গেছে, বাবার পাশে কোরআন পড়, মা মরে গেছে, মার পাশে বসে কোরআন পড়, মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে আয়, কোরআন পড়, খতম কর, আর বাপ মারে জান্নাতে পাঠাই দে। ভাই নিরপেক্ষভাবে একটা কথা বলেন, আপনারা কি মত, কি পন্থী আমি কিচ্ছু জানি না, তবে আমার উপরে রাগ না করে নিরপেক্ষভাবে একটা কথা বলেন, কোরআন কি নাজিল হয়েছে মৃত ব্যক্তির জন্যে? আমি কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা বেদাত এইটা বলার জন্য আসি নাই। আমি নিজের বিবেকের কাছে প্রশ্ন করছি। আমি বলছি না যে বাপ মার পাশে কোরআন পড় না বেদাত, হারাম, হাবি যাবি না, আমি ফতোয়া দেওয়ার জন্য আসি নাই।
আমি নিজের বিবেকের কাছে এতটুকু প্রশ্ন করছি, কোরআন নাজিল হয়েছে মৃত ব্যক্তির জন্য? কোরআন দিছেন আল্লাহ হুদাল্লিন নাস, মানুষকে হেদায়াত দেওয়ার জন্য। তো ও তো মরে গেছে, ওর আর কি হেদায়াত দেবে কোরআন? আরে কোরআন এসেছে রাষ্ট্র জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, ব্যক্তি জীবন, সামাজিক জীবন, এই পুরো জীবনটাকে সুন্দরভাবে পরিকাঠামো করে সাজানোর জন্য আল্লাহ তাআলা কোরআন নামীয় কিতাব দুনিয়াতে নাজিল করেছেন। আর সেই কোরআন পড়তেছি বাপ মরে যাওয়ার পরে। সারা জীবন কোরআনের সাথে সম্পর্ক নাই, মরার পরে কোরআন পড়ে লাভ কি হবে? উচিত ছিল, দরকার ছিল আপনার এই কোরআনটা জীবিত অবস্থায় পড়া, মরার পরে পড়া লাগতো না। ঠিক তো নাকি? হ্যাঁ ভাই, আপনারা যেন এটা মনে করেন না হুজুর বেদাত হারাম, না আমি এগুলো বলছি না, আর বলবোও না আপনারা বললেও, কারণ আমি মাহফিলে কোনো উত্তর দিই না। আমি এতটুকু প্রশ্ন বিবেকের কাছে আপনার করছি যে আল্লাহ কোরআন দিয়েছেন পড়ার জন্য, বোঝার জন্য, আমল করার জন্য। ওই কোরআনটা আপনি পড়তেছেন মরে যাবার পর না, এগুলো চেঞ্জ করেন। কোরআন পড়েন জীবিত অবস্থায়, বেঁচে যাবেন। একাধিক, একটা দুইটা না, একাধিক হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অগণিত ফজিলত বয়ান করেছেন, অগণিত। দুই একটা হাদিস বলি। হাদিস নাম্বার 1, কোরআন তেলাওয়াত যদি আপনারা করেন, মক্তবে যান, মক্তবে পড়তে যান। যুবক ভাই তো আজকের মাহফিল দিয়েছেন, ভাইয়েরা যদি কাজ না থাকে আমার কথাগুলো শোনেন। যদি আপনি কোরআন পড়তে যান, কোরআন শিখতে যান, আপনার লাভ কি? কয়েকটা হাদিস শোনেন। হাদিস নাম্বার 1, আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বর্ণনা, আল্লাহর নবী বলেন, ফাওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদি, যেই সত্তার হাতে, যেই আল্লাহর হাতে আমি নবী মুহাম্মাদের প্রাণ, ওই আল্লাহর নামের কসম করে বলছি, কসম করে বলছি, মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবি আলিমিন, এমন কোন তালিবুল ইলম নাই, এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তিটা কোরআন শেখার জন্য মক্তবের হুজুরের কাছে যায়, হুজুর আমি কোরআন জানি না, আল্লাহর রাস্তে আপনি আমাকে কোরআনটা শিখিয়ে দেন, আমি কোরআন পড়তে পারি না, হুজুরের কাছে আসে আর যায়। আল্লাহর নবী বলেন, এখনো মক্তব অথবা মাদ্রাসায় ওই বান্দাটা ভর্তি হতে পারে নাই, হুজুরের কাছে আসে আর যায়, হুজুর আমি কোরআনটা জানতে চাই। আল্লাহর নবী বলেন, ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি কদামিন ইবাদাতা সানাতিন, আল্লাহর নবী বলেন, একটা মানুষ একটা দিন নয়, দুইটা দিন নয়, তিনটা দিন নয়, একটা না 365টা দিন সারা রাত নফল নামাজ পড়লো, সারা দিন নফল রোজা করলো, আল্লাহর নবী বলেন ওই মানুষটার আমল নামাই যতটা সওয়াব হয়, আল্লাহর নবী বলেন যেই মানুষটা কোরআন শিখতে যায় ওর প্রতিটা কদমের বিনিময় এক এক বছরের নফল ইবাদতের সওয়াব লিখে দেওয়া হয়। আল্লাহর নবী বলেন 2 নাম্বার, ওয়াকাদামিন মাদিনাতান ফিল জান্নাত, আল্লাহর নবী বলেন ও আমার উম্মত, ওই ব্যক্তিটার জন্য, ওই ব্যক্তিটার প্রতিটা কদমের বিনিময় আমার আল্লাহ জান্নাতের মধ্যে একটা সিটি নির্মাণ করে দেন, একটা বাড়ি নয়, একটা গ্রাম নয়, একটা প্রাসাদ নয়, বিরাট বড় বড় একটা সিটি নির্মাণ করা হয়। আল্লাহর নবী বলেন 3 নাম্বার, ওয়াতাস্তাগফিরু লাহু মান ফিল আরদ, জমিনে যারা বিচরণ করে, গাছের পাখিগুলা, বন জঙ্গলের প্রাণীগুলা, আপনাদের বাড়িতে যে গৃহপালিত প্রাণীগুলা আছে, আল্লাহর নবী বলেন ওইগুলা পর্যন্ত যারা কোরআন শিখতে যায় ওদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আল্লাহর নবী বলেন, ওই প্রাণীগুলো বলেন মালিক, এই বান্দাগুলার যদি কোনো অপরাধ হয়ে যায়, বান্দাগুলার যদি কোনো অন্যায় হয়ে যায়, আল্লাহ আপনি এদেরকে মাফ করে দেন, আপনি
আপনি এদেরকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী বলেন ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরাল্লাহ, সকাল আর সন্ধ্যা ওদের আমলনামা পরিষ্কার করে দেওয়া হয়, আমার আল্লাহ ওদের গুনাহগুলো মাফ করে দেয়। নবী বলেন 5 নাম্বার, ও আসামের যুবক মুসলমান, আল্লাহর নবী এবার যেই কথাটা বললেন গায়ের লোম শিউরে যাওয়ার মতো কথা। নবীজি বলেন ওয়া শাহিদাত লাহুল মালাইকাতু বিআন্নাহুম মুতাকাল্লাহি মিনান নার, ফেরেশতারা সাক্ষী দেন এই সব কোরআন শিখতে যাওয়া ব্যক্তিগুলা আল্লাহর পক্ষ থেকে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত মানুষ। এবার শেখা যাবে? একটা ফজিলত বলিস তো, শেখা যাবে না? হ্যাঁ, লাভে লাভ হয়, বিনা লাভে কেউ তুলো ভাই। হাদিস আমার নবী বলছেন, এখানে ওলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করে কোরআন শিখলে এই ফজিলত। ফজিলত নাম্বার 2 হাদিস। আচ্ছা, হাদিস যেভাবে বলছি আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে না তো? আমি এটা প্রথমেই বলছি, আমি যত সময় কথা বলবো একটা কথা হাদিস কোরআনের বাইরে যাবে না ইনশাল্লাহ, একটা কথাও যাবে না। তাও এবারত সহ বলছি, সমস্যা নাই, একটু মন দিয়ে শোনেন। হাদিস নাম্বার 2, আল্লাহর নবী বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন মান ইকরাল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা কোরআন পড়ো, বেশি বেশি করে তোমরা কোরআন পড়ো, কারণ কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য আল্লাহর কাছে সুপারিশের কান্ডার হয়ে দাঁড়িয়ে যাবে। এরপরে আল্লাহর নবী কি বলে দেখেন, আল্লাহর নবী বলেন আমার উম্মত ইকরাউজ যাহরাইন, তোমরা কোরআনের উজ্জ্বলতম 2টা সূরা পড়বা, বেশি বেশি করে 2টা উজ্জ্বলতম সূরা তোমরা পড়বা। আল্লাহর নবী বলেন 1 নাম্বার সূরাতুল বাকারা ওয়া সূরাতুল আলে ইমরান। 1 নাম্বার সূরা বাকারা, 2 নাম্বার সূরা আলে ইমরান। আল্লাহর নবী বলেন আমার উম্মত কেন তোমরা পড়বা জানো? ফাইন্নাহুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামা কান্নাহুমা গামামাতান। আল্লাহর নবী বলেন আমার উম্মত এই 2টা সূরা হাসরের ময়দানে, ওই কোরআনের এই 2টা সূরা পাঠক পাঠিকার জন্য আল্লাহর কাছে 2 খণ্ড মেঘ অথবা 2টা ছায়া হয়ে দাঁড়িয়ে যাবে। নবী বলেন শুধু তাই নয়, আও ফিরকানিন মিন তাইরিন সাফা, অথবা উঠতে থাকা 2টা পাখির ঝাঁক। পাখি তো বোঝেন না, পাখির ঝাঁক। আল্লাহর নবী বলেন ওই 2টা উঠতে থাকা পাখির ঝাঁক ওই বান্দার পাশে দাঁড়ায়া আল্লাহর সঙ্গে ওই বান্দার পক্ষে তর্ক করবে। নবী বলেন এক পর্যায়ে ওই বান্দাকে এই 2টা সূরা আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। লিল্লাহি তাকবীর। কয়টা? 2টা। নাম কি কি? সূরা বাকারা আর সূরা আলে ইমরান। সূরা ফাতিহার পরেই সূরা বাকারা, তারপরেই সূরা আলে ইমরান। এই 2টা সূরা আপনারা পড়বেন। রাজি আছেন না ইনশাআল্লাহ? আর এই 2টা সূরা পড়তে গেলে কোরআন শেখা বাধ্যতামূলক। কথা বুঝাইতে পারছি? এখন যদি বলেন হুজুর কোরআন শিখবো না, বাংলায় পড়ে নিব, বাংলায় পড়লে শুদ্ধ হবে না, শুদ্ধ না হইলে সওয়াব হবে না। কোরআন শুদ্ধ করা ফরজ। আল্লাহ কোরআনে বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, আল্লাহ তারতিল দিয়ে পড়তে বলছেন, শুদ্ধ করে পড়তে বলছেন। যদি কোরআন শুদ্ধ করে পড়া ফরজ না হইতো তাহলে আলিফ বা তা সা জিম হা খ এক একটা অক্ষরের আলাদা আলাদা উচ্চারণ হইতো না। কথা বোঝাইতে পারছি? জোরে বলেন, বোঝাইতে পারছি আমি? আলাদা আলাদা উচ্চারণ আছে কোরআনের, আছে না? এক একটা অক্ষরের এক একটা উচ্চারণ আছে। একটা আছে শিন একটু মোটা, একটা আছে সিন একটু হালকা, একটা আছে সাদ আর একটা আছে ওয়াদ। এক একটা অক্ষরের এক একটা উচ্চারণ। এখন উচ্চারণ যখন আলাদা হইবে, কোরআন পড়তে গেলে মানেটাও চেঞ্জ হয়ে যাবে। কেমন? আপনারা সবার একটা সূরা মুখস্থ হয়, কুলুস সূরা বলেন আপনারা না? সূরা ইখলাস কুলুস সূরা বলে চেনেন তো, তাই কুলুস সূরা বললাম। ওখানে 2টা কাফ, একটা ছোট কাফ একটা বড় কাফ। এখানে কি আছে? কুল হু আল্লাহু আহাদ। কুল কুল মানে কি বলো, আর কুল কুল মানে কি খাও।
একটা বড় কাপ একটা ছোট কাপ, আপনি বললেন কুল হু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, ওলামায়ে কেরাম আজ জিজ্ঞেস করবেন। আর যদি আপনি এখানে পড়েন কুল হু আল্লাহু আহাদ, অর্থ দেবে খাও আল্লাহ এক। ইজা যা, ইজা মানে যখন, যা মানে আসা, আনা সুরুল্লাহ, এখানে সোয়াদ আছে না হুজুর? সোয়াদ আছে। সোয়াদ কি হয়? একটু মোটা হয়। যদি পড়েন ইজা যা আনা সুরুল্লাহ, অর্থ দেবে সাহায্য বা বিজয়। আর যদি পড়েন ইজা যা আনা সুরুল্লাহ, সিন পড়েন, অর্থ দেবে শকুন। অর্থ কি দাঁড়াইলো? যখন আসবে আল্লাহর পক্ষ থেকে, সোয়াদ পড়লে সাহায্য বা বিজয়, আর যদি সিন পড়েন নাসরুল্লাহ পড়েন, অর্থ দেবে শকুন, আল্লাহর পক্ষ থেকে যখন আসবে। তাহলে বুঝলেন যে বাংলা উচ্চারণ পড়লে কোরআন শুদ্ধ হবে না, শুদ্ধ না হইলেও সওয়াব হইবে না। এই জন্য সূরা বাকারা আর সূরা আলে ইমরান পড়ার জন্য কোরআন শিক্ষা করা ফরজ। আমি বোঝাইতে পারছি ইনশাআল্লাহ না? তাহলে শেখা যাবে ইনশাআল্লাহ। পিছনের ভাইরা আপনারা একটু উত্তর দেন, আমার কথা কি বুঝতে পারছেন সবাই? আলহামদুলিল্লাহ। তাহলে কোন দুইটা সূরা? সূরা বাকারা, সূরা আলে ইমরান। এখানে একটা আমল শেখায় আপনাদের, একটা আমল শেখেন, একটা হাদিস বলি। যাদের বাড়িতে জিনের সমস্যা আছে না, জিনের সমস্যা আছে না, বাচ্চার জিনের সমস্যা, এর সমস্যা, তার সমস্যা, যাদের জিনের সমস্যা আছে, আপনাদের একটা আমল শিখিয়ে দেয়। আমি শেখাই না, আমার নবী শিখিয়েছেন। তাবিজ করতে যান আপনারা, পানি পোড়া নিতে যান, আমার কাছে অনেক পানি পোড়া নিতে আসছে। তো পানি টানি পড়া এসব কিছু করার প্রয়োজন এত পড়বে না, নবী যদি এই আমলটা করেন। আবার যেন এইটা বলেন না হুজুর শিরক বেদাত বলে যাচ্ছেন, না ভাই আমি এটা বলতে আসি নাই। আপনি যদি নবীর শেখানো আমলটা করেন, এসব কিচ্ছু করা লাগবে না, আল্লাহর হুকুমে আপনার বাড়ি থেকে জিন চলে যাবে। আগে হাদিসটা শুনেন। আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা। আল্লাহর নবী বলেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির। আল্লাহর নবী বলেন, আমার উম্মত তোমরা তোমাদের ঘরটাকে কবর বানাবা না। কি বানাবা না? কবর। কবর। নবীজি বলেন, ফা ইন্নাশ শাইতানা ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী তাকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহর নবী বলেন, যেই ঘরের মধ্যে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, ওই ঘর থেকে দুষ্ট শয়তান এবং জিন চিরতরের জন্য পালিয়ে যায়। কোন সূরা? সূরা বাকারা। সূরা বাকারা ঘরে পড়েন, আপনার ঘর থেকে শয়তানকে চলে যাওয়ার ব্যবস্থা কি করবেন? আল্লাহ। আর এই আমলটা শিখিয়েছেন কে? জোরে বলেন, নবীজি। এই আমলটা করবেন ইনশাআল্লাহ। হাদিস নাম্বার 4। এই হাদিসটা খুব মজার হাদিস, একটু মন দিয়ে শোনেন। যুবক ভাই একটু মন দিয়ে শোনেন। আমরা এই যেভাবে বসে আছি মাহফিলে, এইভাবে স্টেজ না আর কি, এমনি সাহাবায়ে কেরাম নবীজির সামনে এইভাবে বসা, সাহাবারা বসা, রাসূল বসে বক্তব্য দিচ্ছেন। ঠিক এমন অবস্থায় ওই দিক থেকে একজন নারী নবীর কাছে আসছে, একজন মহিলা। আসার পরে বলেন, আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি নিজেকে আপনার কাছে হিবা করে দিতে চাই, মানে আমি আপনারে বিয়ে করতে চাই। এখন আপনারা বলেন, যদি কোনো নারী সাহাবাদের সামনে নবীকে বিয়ের প্রস্তাব দেয়, আল্লাহর নবীর কি লজ্জা লাগবে না? কথা বলেন, লাগারে স্বাভাবিক। এখন ধরেন আমার এই দোস্ত, আমার দোস্তরে কোনো মহিলা এসে মহিলা প্যান্ডেল থেকে, দোস্ত ভাই কি আমি আপনারা বিয়ে করতে চাই। এখন আপনারা বলেন, আমার দোস্তর কি লজ্জা লাগবে না? কারণ আমরা সবাই এখানে আছি, এতটা মানুষের সামনে বিয়ের প্রস্তাব দিলে এমনি তো লজ্জা লাগবে। হাদিসে এটাই আছে, মহিলা যখন নবীকে এসে বলেন, আহবাবতু লাকা নাফসি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি আপনারে বিয়ে করতে চাই, আমি আপনাকে নিজেকে হিবা করতে চাই, নবীজি লজ্জা পেয়ে মাথাটা নিচু করলেন। এবার কি হয় দেখেন, এই মাহফিলের মধ্যে বসে থাকা একজন গরীব সাহাবা, ইল্লাম ইয়াকুন ফি হাদা, ওই গরীব সাহাবাটা দাঁড়ালেন। উনি বুঝতে পারলেন আল্লাহর নবী মাথাটা নিচু করেছেন, এর মানে নবীজি নারীটাকে বিয়ে করতে চায় না। ও চিন্তা করছে সুযোগ তো একটা পাইছি। সাহাবাটা মাহফিলে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি যদি নারীটাকে বিয়ে না করেন, জাউবিজনিহা, আমার সঙ্গে বিয়ে দেন। আল্লাহর নবী বলেন, মোহরানা আছে, তুমি তো বিয়ে করবা। ওই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি লা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম মোহরানা দেওয়ার মতো টাকা আমার কাছে নাই। নবীজি বলেন, তাহলে কেমনে বিয়ে হইবে? মোহরানা দেওয়া তো ফরজ। ওই সাহাবা চিন্তা করলেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে কি আমার বিয়ে হবে না?
আল্লাহর নবী কিছু সময় চুপ থাকলেন। নবীজি চুপ থাকার পরে বললেন, সাহাবা ইযহাব ইলা আহলিকা, সাহাবা তুমি তোমার বাড়িতে চলে যাও। ফানজুর হাল তাজিদু ইনদিকা মিন শাই, তুমি বাড়িতে গিয়ে দেখো কোন জিনিস যদি তুমি পাও, ওই জিনিসটা তুমি আমার কাছে নিয়ে আসবা। ওইটার বিনিময় আমি নবীজি এই নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিব। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী ওই সাহাবাকে বললেন, সাহাবা ওয়ালাউ খাতিমান বিল হাদিদ, তুমি যদি একটা লোহার আংটিও পাও, ওই আংটিটা তুমি আমার কাছে নিয়ে আসবা। ওই আংটির বিনিময় আমি রাসূলুল্লাহ নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দেব। সাহাবাটা চিন্তা করলেন, সুযোগ তো হাতছাড়া করা যাবে না। দৌড়ে বাড়ি গেছে, বাড়ি গিয়ে খোঁজাখোঁজ করলেন। চিন্তা করেন কত গরিব সাহাবা, সাহাবাটা বাড়ি গেছে কিছুই পাই নাই। আল্লাহর নবীর কাছে আসলেন। আল্লাহর নবী বলেন, সাহাবা তুমি কি কিছু পেয়েছো? সাহাবা বলে, না ইয়া রাসূলুল্লাহ আমি তো কিছু পাই নাই। আল্লাহর নবী বলেন, বিয়ে হবে না, তুমি চলে যাও। সাহাবার মনটা বড় খারাপ, কারণ আল্লাহর নবী আমাকে বিয়ে দেবে না। সাহাবাটা মন খারাপ করে চলে যায়। আল্লাহর নবী ডাকলেন, সাহাবা এদিকে আসো। ওই সাহাবা আসলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, সাহাবা তুমি কি কোরআনের কোন সূরা তুমি পারো, কোন সূরা তোমার মুখস্থ আছে? ওই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ সূরাতুন মাই সূরাতুন কাযা ওয়া কাযা, আমার কোরআনের ওই সূরাগুলা মুখস্থ। আল্লাহর নবী বলেন, টেনশন করো না, এই সূরাগুলা মোহরানা ধার্য করে দিয়া নারীটার সঙ্গে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিলাম। তোমার বিবিরে এই সূরাগুলা মুখস্থ করিয়ে দিবা, এটাই তোমার জন্য মোহরানা। সুবহানাল্লাহ কোন। এই হাদিসটা শোনার পরে এই মাহফিলের আসামের যুবকগুলো হয়তো মনে করবে, হুজুর আগামী কাল বিয়ে করার সময় আর টাকা মোহরানা বাঁধবো না। তাই করবেন তো নাকি? হুজুর টাকা আর বাঁধবো না, এই তো হাদিস বলছেন আপনি, সাহাবা করছেন মানে আমু করবো। বোর সঙ্গে চুক্তি থাকবে, কুলুসুরা ঋণ না তাই না, তোরে মুখস্থ করাই দিব, বাসর রাত্রে মোহরানা শোধ। না ভাই, হাদিসে আছে বলেই করা যাবে না। যদি এই আমল করতেই হয়, এই হাদিসের আমল করতেই হয়, আপনাদের এলাকায় যত মুফতি সাহেব আছে, বিজ্ঞ মুফতি সাহেবদের কাছে যাবেন, গিয়ে বলবেন, হুজুর আমি এই হাদিসের উপরে আমল করতে চাচ্ছি, আমি কি করতে পারবো? যদি মুফতি সাহেবরা বলেন যে না আপনি করুন, তাহলে করবেন। কথা বোঝাইতে পারলাম? আর মুফতি সাহেব যদি বলেন না ভাই তোমার জন্য এই হাদিস আমল করা বৈধ না, তাহলে করার কোনো সুযোগ নাই। এখন প্রশ্ন আসতে পারে, হুজুর এটা বুখারী শরীফের হাদিস, এই যেটা বলছি, হুজুর বুখারী শরীফের হাদিসে আছে সাহাবা আমল করছেন, সূরা দিয়া মোহরানা ধার্য করেছেন, আর আপনি কি হুজুর কি উল্টো পাল্টা বলেন, এই হাদিস আমল করা যাবে না? হ্যাঁ, উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞাসা করেন, এই হাদিস বর্তমান জামানার জন্য আমল করা বৈধ নয়। যদি বলেন কেন, যদি জিজ্ঞাসা করেন হুজুর কেন করা যাবে না, এই জন্য করা যাবে না কারণ ওই সাহাবার বাড়িতে একটা আংটি পর্যন্ত ছিল। কথা কন, হাদিস বোঝার জন্য হাদিসের আগের এবং পরের শব্দ আনতে হবে, হাদিসে থাকলে আমল করতে হবে এমন সুযোগ ইসলামে নাই। আগে কি হয়েছে পরে কি হয়েছে কোরআন বোঝার জন্য যেমন আগের আয়াত পরের আয়াত এক জায়গায় করা লাগে, হাদিসও বোঝার জন্য আগের হাদিস ওই হাদিসের সঙ্গে আরেক হাদিসের সামঞ্জস্যতা বোঝা লাগে। ওই সাহাবার আংটি পর্যন্ত বাড়িতে নাই, তো সাহাবা আংটিও নাই, মোহরানা দেবে কেমনে? তাইলে তোর বিয়েই হবে না। এই ক্ষেত্রে এই হাদিসটা সাহাবার জন্য প্রযোজ্য ছিল। এবার আপনারা আমাকে বলেন, বর্তমান গোটা দুনিয়ায় এমন একজন গরিব আছে যার বাড়িতে একটা লোহার আংটিও নাই, তাহলে হাদিস আমল করবেন কেমনে? কথা বোঝাইতে পারছি না ইনশাল্লাহ? এই জন্য ভাই একা একা হাদিস পড়া, বাংলা বুখারী পড়া আমল করতে যায় না, কপাল পুড়বে। যদি পারেন বুখারী শরীফ পড়েন, ভালো কথা, খারাপ না, তবে আলেমদের কাছ থেকে একটু পরামর্শ নিয়েন। এটা আমার আপনাদের কাছে নসিহত, দাবি। পা দুটো বাড়াই দেন, পা দুটো ধরে বলছি, 14 বছর মাদ্রাসার ডাল পানি এমনি খাই নাই। যদি বাংলা বুখারী পড়ে এত সবগুলো বোঝা যেত, হুজুরের হাতে 14 বছর মার খাওয়া লাগতো না। কথা বুঝতেছেন?
এখন বাংলা বিএ পাস করে মোবাইলে বাংলা বোখারি ডাউনলোড করে যা আমি বড় মাওলানা সাহেব হয়ে গেছি। ঘোড়ার ডিম হয়েছেন আপনি, বোখারির বোঝেন না। এত সহজে যদি বোখারি বোঝা যাইতো, ইমামরা, মুস্তাহিদরা, বিজ্ঞ আলেমরা পাগলের মতো দৌড়াতো না যদি এত সহজে বোখারি বোঝা যাইতো। হ্যাঁ, কথাগুলো শুনলে একটু রাগ হইবে, আমি তো জানি রাগ হবে। রাগ করলে করবো কি, সত্য কথা বলাই লাগবে। হজম হয় হোক না হোক, এক্ষুন চলে যাবো, আমি নেমে চলে যাবো। আর আমার দিয়ে আসবে কমিটির ভাইরা, আর সবচেয়ে যুবক মানুষ, কিছু বলতেও পারবেন না। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আমিও যুবক, আপনারাও মাহফিলে বসে আছেন যুবক। কথাগুলা ওলামায়ে কেরাম সাক্ষী, আমার ওলামায়ে কেরাম এখানে আছেন মানে আমি বুক ফাড়িয়ে কথা বলছি, নির্দ্বিধায় কথা বলছি, কারণ তারা বসে আছে আমার ভুল কথা শোনার জন্য না। আপনারা তো মাশাআল্লাহ সব অটোপাস, আমি যেটা বলবো সেইটাই ঠিক, কিন্তু ওলামায়ে কেরামের সামনে তো যেটা ভুল বলবো ওইটা তো ওরা ভুল মেনে নেবে না। ওরা ভুল মানার জন্য তো বসে না এখানে। এই জন্য প্রিয় ভাইরা, আমার কথাগুলো তেতো লাগলেও কথাগুলো মেনে নেন, বেঁচে যাবেন। আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে এই মাহফিল থেকে আমি কি এই সিদ্ধান্ত উপনীত হতে পারবো যে আজ থেকে আমরা যারা কোরআন জানি না কোরআন শিখবো ইনশাআল্লাহ? দেখি কেটা কেটা শিখবো, হাত তোলেন তো। হাত তোলে নাই কেটা, দেখেন তো। আল্লাহ তুমি সবার, আমাদের সবার হাতগুলোরে কবুল করো, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যে কমিটির যুবক ভাইরা আপনারা মাহফিল দিয়েছেন, আপনাদের কাছে আমার নসিহত, মাহফিল দিয়েছেন কোরআনের মাহফিল, ভালো কাজ, শুধু ভালো না, বিরাট ভালো কাজ। এরপরে যারা ওই কমিটির মধ্যে আছেন কোরআন জানেন না, আপনারাও একটু কোরআন শিখবেন ইনশাআল্লাহ। এটা আমার কমিটিদের কাছে দাবি, এটা যুবকদের প্রতি 1 নম্বর নসিহত, আপনারা কোরআন শিখবেন। আমি আসবো না আসবো এটা পরের কথা, তবে এসেছি, কথাগুলো বলি শোনেন। তাহলে 1 নম্বর নসিহত, আপনাদের সবার কাছে কোরআনটা শিখতে হবে। রাজি আছেন না ইনশাআল্লাহ? এবার নসিহত বক্তব্য নাম্বার 2, জাহান্নাম। আগে বলি জাহান্নামের শাস্তি কেমন হবে, খুব মন দিয়ে কথাটা শোনেন। একটা কথা হাদিসের বাইরে যাবে না, কোরআনের বাইরে যাবে না ইনশাআল্লাহ। যতটুকু শুনবেন সলিড 100% সত্যই শুনবেন, যতটুকু বলছি হাবিজাবি কোনো কিতাব থেকে বলছি না। আমি প্রারম্ভিক প্রস্তাবনায় কোরআনুল কারীম থেকে একটা আয়াত পড়ছিলাম। আল্লাহ তাআলা এখানে ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমান ওয়ালো, এ ইমানদারেরা, কু আনফুসাকুম, তুমি নিজেকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমার পরিবারকে বাঁচাও। কিসের থেকে? আগুন থেকে। আগুন মানে জাহান্নাম থেকে বাঁচাও। তুমি নিজেকে বাঁচাও, তোমার পরিবাররে বাঁচাও। এই জায়গাটা একটু বোঝেন। আল্লাহ আগে কারে বাঁচতে বলছেন? আরো জোরে বলেন। তারপরে বাঁচাতে বলছেন কারে? পরিবাররে। আচ্ছা, এখানে অনেক চাচাজি এমন আছেন যিনি মসজিদে 5 ওয়াক্ত নামাজে যান, 25 বছরের ছেলেটা বাড়িতে শুয়ে পড়ে নাক ডাকিয়ে ফজরের নামাজে ঘুমায়, সন্তানরে ডেকে দেন না। এরম বাবা আছে না নাই? জোরে বলেন। তাও বলে আছে, ভয় লাগে না একটু বলতে? আমার রব বলেছেন তুমি নিজের জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবাররে বাঁচাও। আপনি একা মসজিদে নামাজে গেলেন, আপনার লায়েক ছেলেটা বাড়িতে ঘুমায়, নামাজের জন্য গেল না, আপনি একটা বারও তাকে নিষেধ করলেন না, নামাজের জন্য আদেশ দিলেন না, বাবা চলো মসজিদে যাই, অথবা বাবা ওঠো নামাজ পড়ে নাও। আপনার সাবালিকা মেয়েটা ঘরে ঘুমায়, আপনার বিবি উঠে নামাজ পড়ে, মেয়েটাকে ঘুম থেকে জাগিয়ে দেয় না। বিশ্বাস করেন, আমার রব বলছেন তুমি নিজে বাঁচো, পরিবাররে বাঁচাও। নিজে মসজিদে গিয়ে জাহান্নাম থেকে বাঁচলেন, পরিবাররে বাঁচাইলেন না, আপনি জান্নাতে কচু যাইবেন। হ্যাঁ, এটাই সত্য।